শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো। এই ঠান্ডা গিয়ে কিন্তু এখন গরম পড়ছে, আর তবুও এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগে। যখন আর কি বিছানার থেকে উঠি তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তার আর কি তো জামা কাপড় ছেড়ে একদম সোয়েটার একটা পরে নিয়েছি, সকালের সংসারের সমস্ত কাজবাজ শুরু করব বলে। বেশ অনেকক্ষণ আগেই উঠেছিলাম, কিন্তু কি বলো তো, তাতান করছিল দুষ্টুমি, তাই আর কি ওর সাথে একটু বসেছিলাম। আর এদিকে সকালে কিন্তু শাশুড়ি মা উঠে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে আজকে, তাই আর কি উঠান ঝাড় দেওয়ার কোনো ঝামেলা ছিল না। তাই সকাল সকাল ওই রুমের কাজ করা হয়নি, তো চলে আসলাম রান্নাঘরের কাজ শুরু করব বলে। এইবার ঠান্ডাটা মনে হয় খুব তাড়াতাড়ি চলে গেল, মনে হয় কয়েকদিন হলো মনে হয় ঠান্ডাটা পড়লো, আর খুব তাড়াতাড়ি করে কিন্তু গরম চলে আসলো। তোমাদের এদিকে ওয়েদার কীরকম একটু জানিও তো কমেন্ট করে। আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই গরম পড়ে যাচ্ছে, আর এই ঠান্ডাটা অনেকটাই তাড়াতাড়ি চলে গেছে। ঠান্ডার দিন কিন্তু খাওয়া দাওয়ার দিক দিয়ে বেশ ভালো লাগে, আর এমনিতে জামা কাপড়ের দিক দিয়ে অসুবিধা হয়, এত জামা কাপড় কাচতে হয়, মেলতে হয়, তার জন্য একটু বিরক্ত লাগে। তারপরেও কিন্তু বেশ ভালো লাগে। ঠান্ডার দিনে অনেক কিছুই ভালো লাগে, খাওয়া দাওয়া রান্নাবান্না সব দিক দিয়েই ভালো লাগে। যাই হোক, কী আর করব, ঠান্ডার যাওয়ার সময় আসছে তাই ঠান্ডা চলে যাবে, আবার গরম আসার সময় হয়ে গেছে তাই আসবে, কিছু করার নেই। তো যাই হোক, সংসারের সমস্ত কাজবাজ শুরু করে দিলাম। আর এদিকে রান্নাঘরে কালকে রাত্রে খাওয়া দাওয়া করে থালা বাসন মাজা হয়নি, তো সকালের জন্য রেখে দিয়েছিলাম। তাই এই যে সকাল সকাল থালা বাসনগুলো বের করে নিলাম, বাসি ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন আগে বাসনগুলো মেজে নিয়েছি। জানো তো, ওই কুকুর দুটো আছে পাশের বাড়ি, এত বিরক্ত করে, মানে রেখে গেলে আর কি বাসনগুলো ধরে ফেলে। তার জন্য আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ঘরটা যেহেতু ঝাড় দিয়ে নিয়েছি। এখন বাসন ধোয়ার পরে কলের পাটটাতে একটু জল ঢেলে দিয়েছি। এখন চলে যাব ওই রান্নাঘরটা মুছবো, তারপরে সকালে খাবার করব। পাই উঠে পড়ে যা। হ্যাঁ, ব্রাশ করবো না? ঠান্ডা লাগে না? হুম, না করো নাই তো। নাও ব্রাশ নাও, এই যে ব্রাশ নাও। উল্টা জুতো পরছো, অকা না, ওটা ওটা ক্রিম নাকছে তো। কি করো, ব্রাশ করো, দাও আমি করে দিই। হ্যাঁ, এই এই আরেকবার ই করো, ই ই ই ই করো। রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে রুমটা ঝাড় দিয়ে এখন তাতানকে পরিষ্কার করে দেওয়ার পালা। তাতান কিন্তু উঠে পড়েছে, তাতানকে ব্রাশ করিয়ে দিব। আগে যেহেতু বাবা উঠে পড়তো, তাহলে বাবাই কিন্তু ওকে ব্রাশটা করিয়ে দিত। যেহেতু বাবা শুয়ে আছে, এখন যেহেতু আমাকেই করে দিতে হবে। তো ওকে ব্রাশ করে মুখ ধুয়ে, আর এদিকে জানো তো আমাদের বাড়িতে কিন্তু নতুন অতিথি এসেছে 3 জন।
তো আমাদের শাশুড়ি মানে আমাদের ছাগলে বাচ্চা দিয়েছে, তো 3টে বাচ্চা হয়েছে, একজনের একটা আর দুটোর কিন্তু আরেকটা কিন্তু দুটো বাচ্চা। তো যাই হোক, ওগুলো কিন্তু এখন দুষ্টুমি করা শিখে গেছে অল্প অল্প করে, যেহেতু 2 দিন হয়ে গেছে বাচ্চা দিয়েছে। তো তো রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আগে গরম জল করে নিচ্ছি, গরম জল করে আর তারপরে কিন্তু চাটা বসিয়ে দিলাম, দুধটা ফুটে যাবে। আর এদিকে 2 গ্লাস জল রেডি করে নিয়েছি, ওইদিকে বড় ছেলেকেও দিয়ে দিব। দেখো ছাগলের বাচ্চা পেয়ে একদম কুলে নিয়ে বসে আছে। তো যাই হোক, ওকে জলের গ্লাসটা দিয়ে দিলাম, এখন অল্প জল নিয়ে তাতানকে খাইয়ে দিব। এদিকে দেখো আমার তাতান তো খুবই দুষ্টুমি শিখে গেছে, অনেক দিন ধরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, আর এখন দেখো অনেকটা বড় হয়ে গেছে আমার তাতান। আর জানো তো এখন খুব দুষ্টুমি শিখে গেছে, আর এখন না ও অনেকটা কালো হয়ে গেছে, তার মধ্যে অনেক রোগা হয়ে গেছে, বুঝতে পারছি না, যেহেতু সবাই বলছে অনেকটা বড় হচ্ছে তাই কিন্তু ওরকম লাগছে ওকে, কিন্তু আমার মনে হচ্ছে ও কালো হয়ে যাচ্ছে আর অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে জলটা খাইয়ে দিয়ে এখন ওকে হাতে 2টো বিস্কিট দিলাম, খেলতে খেলতে খাবে। আর এদিকে আমাদের চাটা করছি, আর বড় ছেলে খাবে ওই দুধ দিয়ে মুড়ি খাবে। আর এদিকে দেখো আমাদের চাও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চা হয়ে গেছে, আর জানো তো ওই বাইরে একজন আসছে, তো আমাদের যেহেতু চা খাওয়ার সময় কেউ না কেউ আসলেও চাটা হয়ে যায়, কেননা আমি যেহেতু একটু চাটা বেশি খাই, তার জন্য কিন্তু চাটা আর কি হয়ে যায়, যত আসলেও একজন বেশি আসলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু আমি চায়ের পরিমাণটা একটু বেশি খাই। তো যাই হোক, এদিকে দেখো চাটা হয়ে গেল, তো তোমাদের দাদাভাই কাজ শুরু করে দিয়েছে। তো এখন তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো, আর যেটা আমাদের আর কি বিয়ে আর কি, মানে একটা দাদা আসছে, তো দাদাকেও দিয়ে দিব চা, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিব চা। তো এদিকে দেখো দাদাভাইটা বসে আছে, আর এদিকে দাদাভাইকে বললাম তুমি বিস্কিট নাও, আর তোমাদের দাদাভাইকেও বললাম নাও। ও তো কিছুতেই খেতে চায় না চাটাই, তারপরেও জোর করে আমি দিই। আর এদিকে তো আমার ছাগল ছানাগুলো খেলছে, আর এদিকে আমার চা। এটা ছাতা। হুম, এটা ব্যাং। বিড়াল। বিড়াল। তুমি বলো। হুম, বলো, তুমি বলো। আঙ্গুর। হুম, তুমি বলো। আঙ্গুর। বলো। সরু, 1 2 1 2। সরু। 1 2 কোথায়? এইখানে। এই যে 1 2 পড়ো। 1 বলো 1। না, তুমি পড়ো, এখান থেকে পড়ো। 1। হুম হুম, পড়ো। হুম, এটা বল। হুম, এটা বল। এই যে এইখানে পড়ো। 1। হুম 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 হুম, এখানে। হ্যাঁ, বলো 11। হুম, বল এটা কি? আপেল। এটা কি? টেবিলার। এটা কি? ব্যাং। এটা কি? সকালে খাবার দাবার শেষ করে তো তাতানকে একটু বই পড়ানো হয়েছে। তো ও একা একা আর ও দুষ্টুমি করে করে পড়াশোনা করে, সেরকমভাবে এখনও করতে পারে না। এতে কে? চম্পিত। ভালো আছে চম্পিত? হুম হুম হুম, কে ভালো আছে? হ্যাঁ, কী করে তাতান? তাতান কী করে? আমার চানা পাপাটা এদিকে কী করে? হাই বলো তো, হাই। হাই। কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি বই পড়ে নিয়েছি, এখন মাম খাবো। এখন মা খাবো।
তোমরা কি করো? কি করো? ভালো আছো তো? আমার সাথে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। হ্যাঁ, গুরুতে তো এখন প্রায় বাজে 10টা আর সকালে চাটা খেয়ে নিয়েছি, বাসি কাজ সেরে নিয়েছি আর রুমের কাজ সারা হয়নি। মানে কাজ করতে যাবো না? হ্যাঁ যাবো তো আর কাজ করতে। তারপরে তোমাদের দাদাভাই ওরা বাড়িতে কাজ করছে, মেশিন চালাচ্ছে, আর এদিকে গরু ডাকছে। এবার কি করবো, গ্রামের এই অবস্থা, বানছি বস। কথা বলতে পারবো না। এদিকে গরু ডাকছে, এদিকে তোমাদের দাদাভাই মেশিন চালাচ্ছে, কাজ করছে। তো চলো, আমি তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন যাই, রুমের কাজগুলো করি। তাতানকে খাওয়ানো হয়নি, তো তাতানকে খাইয়ে তারপরে রুমের কাজ করব। তো চলো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, তো পাশে থেকো। তো রাস্তার পাশ থেকে তাতানকে ঘুরে চলে আসলাম, তাতানকে খাইয়ে দিলাম। আর ওইদিকে দেখো বাবা আর ওর পাপা, তোমাদের দাদাভাই আর কি কাজ করছিল। দেখো একটা মোটামুটি শেষ ডিজাইন। আর এগুলো কাজ কোনো দিনও তোমাদের দাদাভাই করেনি, ফার্স্ট টাইম করছে। এগুলো ছিল আমাদের ভাইগনার একটা আর কি অর্ডার। মানে ও তো বিয়ের সাজানোর কাজ করে, মানে প্যান্ডেলের যে সাজানোগুলো থাকে সেগুলোর কাজ করে। তো যেহেতু তোমাদের দাদাভাই কাঠের কাজ করে, তার জন্য বলছে মামা তুমি আমার এইগুলো করে দাও, তো ইমার্জেন্সি কাজ আছে। তার জন্য তোমাদের দাদাভাই হঠাৎ করে পারবে কি পারবে না বলছিল, যে এগুলো কাজ আমি তো কোনো দিনও করিনি। তারপরেও আর কি বলছে চেষ্টা করে করব আর কি। তো তাই আর কি করছে। আর এদিকে জানো তো, আমিও অর্ধেকটা ডিজাইন ওকে তুলে দিয়েছি। যেহেতু আমি অনেকটা মেহেন্দির কাজ করি, তার জন্য কলকা করি, তার জন্য ও কালকে রাত্রে আর কি ডিজাইন তুলে রেখে দিয়েছি। আজকে ও ওগুলো কাটছে, তোমাদের সাথে পরে শেয়ার করব কি ডিজাইনটা তুলেছি। তোমাদের দাদাভাই কাজ করছে সেটা দেখাবো, কিন্তু যখন ডিজাইন করছিলাম তখন কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি, মানে ভিডিও নিইনি। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো মেলে এখন চলে আসলাম রুমে, একটু ডাস্টিং ক্লিন কাজ করব। অনেক দিন ধরে আর কি রুমের সেরকমভাবে কাজ করাও হচ্ছিল না, টুকিটাকি যতটুকু করতে লাগে ততটুকু করি। আজকে ভাবলাম একটু পরিষ্কার করে জানালার গ্লাসগুলো মুছে, গ্রিলগুলো মুছে, তারপরে পরিষ্কার করে আর কি বেডশিটগুলো পাতবো। আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসছে একজনকে দেখাতে, তাই মোবাইলে দেখছিলাম, তো দেখিয়ে তো ও চলে গেল। আর এদিকে দেখো আমি গুছানো শুরু করে দিলাম। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু গরম পড়ে যাচ্ছে, কবে যে ব্ল্যাঙ্কেটগুলো ধুবো। এখন ভাবছি, তোমাদের দাদাভাই বলছে যে দাঁড়াও আর কয়েকটি দিন যেতে দাও, হঠাৎ করে কিন্তু ঠান্ডা পড়ে যাবে, হঠাৎ করেই কিন্তু রৌদ্র পড়বে, এরকম ওয়েদার এখন চলবে। তো হ্যাঁ, ঠিকই বলছিল। সেদিন জানো তো, সরস্বতী পুজোর পরে কিন্তু হঠাৎ করেই কিন্তু অনেকটাই গরম পড়ে গিয়েছিল। তারপরে আবার জানো তো, দুদিন না যেতেই এত পরিমাণে ঠান্ডা কুয়াশা দিয়েছিল, কি আর বলবো। তো তোমাদের দাদাভাই বলছে যে যাই আর কয়েকটা দিন যেতে দাও, তারপরে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো কেচে রেখে দিও। এখন যেহেতু হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করেই কিন্তু গরম পড়বে, ওয়েদার চেঞ্জ হবে আর ইসে হবে, তার জন্য কিন্তু রেখে দাও এখন পরেই। তার জন্য কি দুটো ব্ল্যাঙ্কেটে রেখে দিচ্ছি, একটু আর কয়েকটা দিন গেলে তারপরে একদম কেচে ধুয়ে
তুলে রাখবো। এখন ঘরগুলো গোছানো কমপ্লিট। এখন দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর ওইদিকে চেয়ারের জামা কাপড় এগুলো কিন্তু কালকের। এদিকে বেড কভারটাও তুলে রেখে দিয়েছি, ওই দেখতে পাচ্ছ চৌকিতে, সেটা পরে নিয়ে যাব। আজকে জানো তো মনে হয় না জামা কাপড় কাচতে পারবো, অনেকটা কাজের চাপ। আজকে তোমাদের সাথে ওই সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কি কি কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর বাকিটা কিন্তু পরে। আমি দেখছিলাম যেহেতু ভিডিওটা এডিট করছিলাম, পরে দেখছি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে যদি শেয়ার করি তো অনেকটা হয়ে যাবে। তার জন্য ভাবলাম আজকে সম্পূর্ণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, অর্ধেক করব, আর বাকিটা কিন্তু পরের ব্লগে শেয়ার করব। অনেকটা বড় হয়ে যাবে, তোমরাও কিন্তু দেখতে বোরিং ফিল করবে। আর ওইদিকে দেখো জামা কাপড়গুলো কালকের এগুলো রেখে দিয়েছি, সেগুলো একদম রাত্রেই গুছানো হবে, এছাড়া আর এখন কিন্তু একদমই গুছানো হবে না। তাই আর কি এভাবে রেখে দিয়েছি, যেহেতু রান্না করতে হবে, চান করতে হবে, পুজো দিতে হবে, এইসব কাজ করতে করতে অনেকটা সময় যাবে। আর জামা কাপড় যেহেতু অনেকগুলো ভাঁজ করার আছে, সেগুলো এখন ধরলে কিন্তু শেষ করতে পারবো না। ওই দিন কি এর জন্য আর কি রেখে দিলাম বিছানাতে, পরে এক সময় আর কি যখন ফাঁকা টাইম পাবো তখন কিন্তু গুছিয়ে নিব। আর এখন দেখো বারান্দাটাও মুছতে চলে আসলাম, ঘর মোছা কমপ্লিট। আর এখন দেখো বারান্দাটাও মুছে নিচ্ছি। আমি হাত দিয়েই মুছতে ভালো লাগে, কেননা যেহেতু আমার রুমটা অনেকটাই ছোট, আর যেহেতু অনেক তলা নিচে ওগুলো মুছতে হয়, সেগুলো আর কি হাত দিয়ে মুছলে আমার সুবিধে হয়। তার জন্য আমি হাত দিয়েই মুছি বেশিরভাগ, আমার বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এদিকে তো সারাদিন আমার তাতান তো দুষ্টুমি, ওদের একদমই বিরক্ত করে না। তো দেখো প্রায় 12টা বেজে গেছে, তো এই পরেই আমার কাজও কমপ্লিট। এখন যাব স্নান করতে, স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে রান্নাও করব। তো আজকের ব্লগ এই পর্যন্ত, তারপরের ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করব, আর অনেকটা বড় হয়ে যাবে তাই।